আমরা আলোচনা করব ইউজ অফ আর্টিকেলস নিয়ে। তাহলে চলুন দেখা যাক। আজ আমরা দেখব দি এর ব্যবহার, কোন কোন জায়গায় দি বসে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। প্রথমেই আছে সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি বসে। এক্সাম্পল, দি বেস্ট কুক। উদাহরণ দুইতে আছে অফ সহযোগে তারিখের উল্লেখ করতে তারিখের আগে দি বসে। একটু লক্ষ্য করেন, অফ সহযোগে তারিখের উল্লেখ করতে তারিখের আগে দি বসে। দেখেন তারিখের পরে বসেছে অফ, আগে এজন্য আগে বসেছে দি, মাঝখানে একটা তারিখ আছে, লাস্টে আছে হচ্ছে মাসের নাম। এখন আমরা দেখব 3 নম্বর উদাহরণ। কোনো নামের সাথে ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, রিপাবলিক থাকলে সে সকল নামের আগে দি বসে। এক্সাম্পলস, দি ইউনাইটেড স্টেট। এখন আমরা দেখব 4 নম্বর উদাহরণ। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি এর নামের আগে যদি অফ বা ফর এর ব্যবহার থাকে তবে এদের আগে দি বসে। ফর এক্সাম্পল, দি ইউনিভার্সিটি অফ ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। কারণ নিউজ পেপার এর আগে দি বসে। এক্সাম্পল, দি ডেইলি স্টার। এখন আমরা দেখব 6 নম্বর উদাহরণ। অর্গানাইজেশন, সংস্থা এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, সরকারি বিভাগের আগে দি বসে। এক্সাম্পল, দি রেড ক্রস। এখন আমরা দেখব 7 নম্বর উদাহরণটি। প্যারালাল কম্পারিজন বোঝাতে কম্পারেটিভ এর আগে দি বসে। ফর এক্সাম্পল, দি মোর ইউ প্র্যাকটিস দি বেটার ইউ উইল গেট। কারণটি, কোনো স্থানে যে জিনিসের অস্তিত্ব মাত্র একটি সে সকল স্থানে দি বসে। ফর এক্সাম্পলস, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর্থ একটি, এজন্য এখানে দি বসেছে। সান একটি, এজন্য সানের পূর্বে দি বসেছে। এখন আমরা দেখব 9 নম্বর এক্সাম্পলসটি। জাতি বোঝাতে দি বসে কিন্তু ভাষা বোঝাতে দি বসে না। হি ক্যান স্পিক জাপানিজ লাইক দ্য জাপানিজ। এখানে প্রথম যে জাপানিজটা আছে ওটা হচ্ছে ভাষা, এজন্য এখানে এই জাপানিজের আগে দি বসেনি। বাট দ্বিতীয় যে জাপানিজটা ওটা দ্বারা জাতি বুঝিয়েছে, এজন্য এই জাপানিজের পূর্বে দি বসেছে। এখন দেখব আমরা 10 নম্বর উদাহরণটি। রোড হলে এক দি বসে, অ্যাভিনিউর আগে বসে না। ফর এক্সাম্পল, আই ওয়াক অ্যালোন দ্য গ্রিন রোড বাট হি রানস অ্যালোন বাই গুলশান অ্যাভিনিউ। এখানে রোডের পূর্বে দি বসেছে, বাট অ্যাভিনিউর পূর্বে দি বসেনি। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু অল। থ্যাংক ইউ সো মাচ অল। থ্যাংক ইউ। যুক্ত দেশ বা স্থানের নামের আগে দি বসে। দি ইউএসএ, দি ইউকে, দি ইউএই। এখন দেখব 12 নম্বর। ঐতিহাসিক প্রাসাদ, স্থান ও দলিল এর পূর্বে দি বসে। দি তাজমহল, দি পাঞ্জাব। এখন আমরা দেখব 13 নম্বর উদাহরণটি। বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে দি বসে। হি মোস্টলি প্লেস দ্য গিটার। এখন আমরা দেখব 14 নম্বর উদাহরণটি। সায়েন্টিফিক ইনভেনশন এর ক্ষেত্রে দি বসে। দি রেডিও, দি কম্পিউটার। থ্যাংক ইউ।